আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সকালবেলা ফোনটা বাজছে, ফোনটা উঠলো, আমি বলছি হ্যালো। হ্যাঁ বল, কে? আমি অব্র। বাবা সকাল সকাল ফোন করলি? কতদিন হয়ে গেল বিবাহিত জীবন বলো? 30 বছর কমপ্লিট হয়ে গেছে, 31 চলছে। ফিরে তাকালে কি মনে হয়? ভয় করে, আমি পেছন দিকে ফিরে তাকাই। মানে যা যা ফেস কাটিয়ে এসছো, আমি সবসময় সামনে তাকাই। সামনে তাকানোই ভালো। তবুও একসাথে এতগুলো বছর হয়ে গেল, কি বলবে অনন্যাদি? দেখো আপ অ্যান্ড ডাউন তো থাকবেই, কিন্তু দুজনে মিলেমিশে ভালোই কেটে গেছে, মানে যাচ্ছে একদম। আর এখন একটা নতুনত্ব হয়েছে। বলো। আমি এখন প্রত্যেক উইকে একটা করে গিফট পাচ্ছি। হ্যাঁ হঠাৎ রহস্যটা ও বলতে পারবে, আমি তো বলতে পারবো না, কিন্তু আমার ভালো লাগছে। উইকে মানে যে কোনো দিন আসছে নাকি কোনো পার্টিকুলার একটা ডেতে আসছে? সেটা কোন ডে? এটা ফ্রাইডে। আচ্ছা কি ব্যাপার রোহিতা? ওই আমার তো কিছু বদভ্যাস আছে, অ্যাস্ট্রোলজি তুমি জানো। হ্যাঁ, মানে তার মানে কি তুমি বলতে চাও সবাইকে গিফট দেওয়া উচিত শুক্রবার? দাও না একটা টিপস, শুধু বইয়ের জন্য করলে হবে? এটা ডিপেন্ড করছে দশা অন্তর্দশার উপর। বাবা দশা অন্তর্দশা দেখে গিফট দিতে হয়? জানতাম না তো। বলছি এটা যেন চলতেই। তবে একটা জিনিস আমি এখনই বলে দিতে পারি, কারণ আমি একজনের চারটা দেখেছিলাম, ইন্দ্রনীলও কিন্তু সেটা করা উচিত। এই ইন্দ্রনীল! আরে রোহিতা, আমি তোমার কি ক্ষতি করেছি? এরকম বলছো কেন? আমি তোর উপকার করার চেষ্টা করছি। তোর ভালো চাই বলে বলছে। কি আছে, একটা চকলেট দিতে পারিস না ওকে? শুক্রবার আমি এবার থেকে ওকে ঠিক ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো। তোমাদের 30 বছর হয়ে গেছে, আজকে একটা কাপল ডান্সে তোমরা দুজন নাচ। এই বাবা না, আমরা নাচতে নাচতে হ্যাঁ একটু মুভ করতে হবে, এরকম ভাবে শুধু ওরকম মুখ করে লোক হাসি লাগবে না, ভালো লাগবে। তার চেয়ে বেচুরো দুকলি গেয়ে দেওয়াটা সুবিধা। হ্যাঁ নাচা থেকে গিয়ে দেওয়া। আজকাল একটা বউয়ের জন্য ভালো গান গাও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? রিনিকা অভ্রজিৎ, জীবন এখন একদম অন্যরকম। 3 বছরের বিবাহিত জীবন। পরিচয় কিভাবে হয়েছিল একে অপরের সাথে? পরিচয়টা তো সেট থেকেই হয়েছিল, শুটিং এর সময়। হ্যাঁ, ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আর ওখানে তুমি ওকে ডায়লগ পড়াতে যেতে, আর কি পাঠ পড়াতে। সেখান থেকে তোমার মন পড়তে শুরু করে দিত। ওই মা একটা কথা বলেছিল যে তোমায় যে ভালোবাসবে তাকে জীবন সঙ্গিনী করো। তো তোমার মনে হয়েছিল রিনিকা তোমাকে ভালোবাসে? কেন রিনিকা, তোমার কি মনে হয়েছিল? অভ্র খুব সৎ, মানে সৎ বলতে আমি আজ অব্দি ওকে মিথ্যে কথা কোনো বলতে শুনিনি। মানে ও যেখানে যা খুশি ও সবার আগে এসে আমাকে বলে দেবে যে আজকে এটা হয়েছে। মানে কাজ থেকে ফিরে ব্যাগ না রাখতে রাখতে আমাকে বসবে, জানো আজকে কি হয়েছে, মানে এটা দিয়ে তারপরে। আর এখন যেটা হয়, এখন অভ্র তো মানে আমার সঙ্গেও অভ্র দেখার করার এটাই হয়ে গেছে। মানে আমার এটা ওর নালিশ, আমার ওর প্রতি আমি অভ্রর সাথে পার্সোনালি টাইম কাটাতে পারছি না। সে কাজে ব্যস্ত হয়ে গেছে ভীষণ। না, কাজের থেকেও বড় কথা হচ্ছে যেটা হয় আর কি, মানে ওর সঙ্গে কথা বলতে গেলে 5 বার দেখি কোথায় কি করছে, দেখো মুখে কি দিল, পড়ে গেল, দেখো এই দেখো মুখে দিচ্ছে, মানে আমি ওর সাথে দূরে কথা বলি, আমি ওদিকে চলে যাচ্ছি। রিনিকা আগের বার যখন এসেছিলে তখন বলেছিলে অভ্র মিমিক্রি করতে পারে। হ্যাঁ, সে প্র্যাকটিসটা চলে এখনো? হ্যাঁ, একটু কমে গেছে কিন্তু করছে। আজকে হবে না অভ্র? সকালবেলা ফোনটা বাজছে, ফোনটা উঠলো, আমি বলছি হ্যালো। হ্যাঁ বল, কে? আমি অব্র। বাবা সকাল সকাল ফোন করলি? কি ব্যাপার? দিদি নাম্বার ওনে যাচ্ছি। বাবা রচনা ভালো আছে? আমায় তো ডাকে না, অসুবিধা হয়, পারিও না অতটা। আমি রচনাকে দেখতেই যাই। আমি কিন্তু বলে দেবো, কাকে বলবি হতে ছাড়া, ভালো করে গেলবি, আমার নাম রাখবি, আর আমার কথা বলবি আমি রচনাকে নিয়ে কবিতা লিখি।
যে সন্ধ্যা বলো এবার 26 বছরের বিবাহিত জীবন 26 বছর আগে কিভাবে পরিচয় হয়েছিল? 26 বছর আগে পরিচয় হয়নি, 26-এরও আগে কয়েকটা বছর আছে, 4-5 বছর আছে। সেটা কি কলেজ? হ্যাঁ, আমাদের তো কলেজ বলতে ও যখন কলেজে, তখন আমি কলেজ থেকে বেরিয়ে গিয়েছি। আচ্ছা, সিনিয়র তুমি? হ্যাঁ, সিনিয়র। আমি তখন চাকরিও শুরু করেছি, কিন্তু আমি কলেজের সঙ্গে যুক্ত ছিলাম এইভাবে, আমি ফেস্ট, একটা আমার তৈরি ফেস্ট ছিল, সেটা আজও চলে। তো সেই ফেস্ট তো গান গাইতো, আর সেইখানে হঠাৎ দেখা মনে হলো ওইখানে ভুলটা হলো আর কি। উভয় পক্ষে ওরম যদি বলে তাহলে আমি এর উত্তর দেব না। ও সেইখান থেকে পরিচয়, সেখান থেকে শুরু। তারপরে 26 বছরের বিবাহিত জীবন। টোটালটা কলকাতাতেই ছিল দুজনে? কলকাতাতে থ্রু আউট ছিলাম না, চাকরি সূত্রে কলকাতার বাইরে থেকেছি, আবার ফিরে এসেছি, বম্বেতে থেকেছি। লাস্টে 2002 সালে আমি ডিসাইড করলাম যে আমি আমার থিয়েটারকে ছেড়ে থাকতে পারছি না। তখন আমার মেয়ে হয়ে গেছে এবং আমার স্ত্রী বলছেন এই জীবন লিড করবে মেয়ে, তাতে কলকাতা ফিরে চলো। আমরা অনেক ওরকম মানাতে পারছি এবং সেটার জন্য উই ডু নট রিগ্রেট। চাকরি ছেড়ে চলে আসি, অনিশ্চিত জীবন। এবং আমি কিন্তু এই জগতে অভিনয়গত্ব আসিনি, আমি এসেছিলাম থিয়েটার করতে এবং পাশাপাশি একটা ব্যবসা শুরু করেছিলাম, আর ওর গান ছিল। আমি যখন পেছন ফিরে ভাবি যে আমি সেই ঝাঁ চকচকে বম্বের বিল্ডিং গুলোতে একটা ওই লাইফ, শুধু যাওয়া আসা, কর্পোরেট লাইফ, আর গাড়ি করে যাচ্ছি আসছি, শুধু মেয়ে খুব বড় স্কুলে পড়ছে, এই সব। তার পাশাপাশি ও এখন যে মিডিয়ামের সঙ্গে যুক্ত, থিয়েটার তো চিরকালই ছিল, আজও আছে। আমি না যত বেশি না গানের পারফর্মার হতে খুশি হই, তার থেকে আমি অনেক বেশি খুশি হই গানের একজন টিচার হিসেবে। আমি সারা পৃথিবীময় গান শেখাই, কাটছি অনলাইন, প্লাস আমার এখানকার প্রচুর ইনস্টিটিউটের স্টুডেন্ট। তো এই যে একটা কালচারাল এনভায়রনমেন্টে আমরা চিরকাল ছিলাম, থাকতে চেয়েছি, সেইটা যে আমরা লাইফ লং করতে পারলাম। আর মেয়ের মতন সত্যি বলতে ভগবানের অনেক ইয়ে, যে মেয়ে কিন্তু মেয়ের পড়াশোনা করে সে তার মতন একদম ঠিক জায়গায় পৌঁছে গেছে, সেও তার কালচারাল লাইফ নিয়ে আছে, সে কিন্তু তারও নাচ। আমার মেয়ে দুরকম নাচতে পারে, আমার মেয়ে ভারতনাট্যম নাচে, আমার মেয়ে মণিপুরিও নাচে। তাহলে এখন মেয়ে কি এখানে থাকে না? না, ও তো দিল্লিতে জেএনইউতে পিএইচডি। ও আগে মাস্টার্সও করেছে বোম্বেতে টিস থেকে, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে, এখন জেএনইউতে পিএইচডি করছে। তাহলে এখন দুজনে মিলে একাই এইটা একটা এই সময়টা কাটে কি রকম দুজনের একে অপরের সাথে? ওর নাটকের দলে এখন ওর নতুন নাটক চলছে আমি বেডস আমি, তো ওটাতে আমাকে প্রচুর লাইভ গাইতে হয়, তো রোজ গিয়ে ওদের সঙ্গে রিহার্সালে দেখা হচ্ছে, তো ওখানে থাকছে সারাক্ষণ। ওটা একটা অন্যরকম, আগেও করেছে কিন্তু এখন আরো বেশি। আমি বলবো না, তোরা শুরু করবি। পুরোটাই আমি বলবো যে ক্রিয়েটিভিটির মধ্যে, সেটা স্ক্রিনে হোক, বাড়িতে হোক, অফকোর্স শুটিং তো চলছে দুজনেরই। দুজনের শুটিং নিয়ে এত ব্যস্ত থাকে সকাল থেকে সন্ধ্যে অবধি, তারপরে একে অপরের সাথে সময় কাটানো, তারপরে আবার ক্রিয়েটিভিটি নিয়ে প্ল্যান করে, এগুলো কি করে হয়? ওইটা হচ্ছে রাত্রিবেলা ফিরে এসে আমরা একসাথে ডিনার করতে করতে, ও তো ডিনার করে ফেলে তাড়াতাড়ি, ও এখন পুরো ফিটনেস ফ্রিক হয়ে গেছে, এতটাই হয়ে গেছে যে বাড়ি ফিরে যখন বেল মারছি তখন দরজা খুলছে না, তখন উনি ওয়ার্কআউট করে যাচ্ছে। আর তারপরে রিলটা কখন করা হয়? কি বলো তো, আমার কাছে না ডান্সটা ভীষণ ভাবে একটা আর কি স্ট্রেস রিলিজের জায়গা। হ্যাঁ, আর তাছাড়া আমার মনে হয় যে নিজের কাজ করার একটা আলাদা এনথুজিয়াজম। এইভাবে সুন্দর থেকো দুজনে একসাথে। থ্যাংক ইউ।